সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলা কাব্য সমাহার, এই যে আমার 14টি গ্রন্থের মধ্যে এটা একটি গ্রন্থ। এই যে আমার লেখা, আমার জীবনী এবং আমার লেখা গান। এই যে যাক, তো আমি একটি সততার পুরস্কার নিয়ে কাহিনীভিত্তিক, একদম নাটকের সিনেমার মতো একজন রিক্সা চালকের সাথে একজন কলেজ ছাত্রীর প্রেম ভালোবাসা কিসের থেকে কি হলো একটু আপনারা শুনবেন প্লিজ। আপনাদের একটু কষ্ট দিতেছি, শুনবেন সুরে সুরে মধুর ছন্দে, আপনাদের কিন্তু ভালো লাগবে। শুনেন। সততার পুরস্কার, সাধক প্রেমিক আলাউদ্দিন কাওয়াল। প্রতিদিন বাসার সামনে রিক্সাওয়ালা হাজির, কলেজেতে নিয়ে যাবে নিরাপদে আবির। হলো রিক্সাওয়ালার নাম। নিজের বোনের মতো ভালোবাসে প্রিয়াকে, কলেজ ছুটি হয়ে গেলে দাঁড়ায়া থাকে। ভাড়া কবু বেশি চাই না, মাত্র 9-20 টাকা। যেখান থেকে ভাড়া লাগে 35 টাকা। 35 টাকার মধ্যে মাত্র 20 টাকা নেয়। নিজের বোনের মতো ভালোবাসে কিন্তু প্রিয়াকে। রিক্সাওয়ালা আবির একদিন ফেরার পথে কিছু ভোকাটে রিক্সা করলো তারা। প্রিয়াকে একজন কান্দে রেখে ধর মারিল তারা। যখন আবির তাদের সাথে প্রতিবাদ করিল, সাথে সাথে আবিরের পেটে চাকু মাইরা দিল। আবিরকে ওরা কান্দে তুলে প্রিয়াকে নিয়ে গেছে এবং আবিরকে চাকু মেরে চলে গেল। রক্তাক্ত হইয়া আবির রাহাজারি করে, ওই রাস্তায় কেউ ছিল না বাছাইবার তরে। পাবেল নামের এক ছেলে নিল মেডিকেলে। পাবেল নামের এক ছেলে আবিরকে মেডিকেলে নিয়ে গেল। আবিরের চিকিৎসা চালায় ওই মহৎ ছেলে। ওই ছেলেটা পাবেল আবিরের চিকিৎসাটা ভালোভাবে চালাচ্ছে। মানবতা। জ্ঞান ফিরিলে জানতে চাইল ঘটনাটা কি। যখন আবিরের জ্ঞান ফিরল তখন ঘটনাটা কি পাবেল জানতে চাইল, যিনি চিকিৎসা করাচ্ছেন আর কি। জ্ঞান ফিরিলে জানতে চাইল ঘটনাটা কি। আবির একটু ভাইবা তখন করলো চালাকি। আবির চিন্তা করতেছে একটু চালাকি করতে হবে যেন আমার বোনকে বাঁচাতে পারে। সে বলল, আমার বউকে সন্ত্রাসীরা ধইরা নিয়ে যায়, প্রতিবাদ করিলে তারা চাকু মারে আমায়। আহা। পাবেল কয়, তুমি তাদের চিনতে পারলে নাকি? জানলে বলো খোদার কসম রাখবো না তাদের বাকি। আবির কয়, ঝাড়াঝাড়ির সময় পাইলাম একটা ব্যাগ, ভাগ্যক্রমে তা না নিয়েই সবাই করলো ত্যাগ। পাইলাম যখন ঝাড়াঝাড়ির সময়, তারা ওই ব্যাগটা ফেলেই চলে গেল। নেন, এই ব্যাগটা নেন ভাইজান, খুলে দেখুন কি আছে ওই মানি ব্যাগের ভিতর। পাবেল চিনল সেই ছবি, জাফর নামের লফর। ও ব্যাগের মধ্যে একজনের ছবি পাওয়া গেছে। সে হলো একজন লফর ব্যক্তি, তার নাম হলো জাফর। পাবেল চিনেই গেল। পাবেল কয়, ভাই আর রেহাই নাই ওই জাফরের, ভালো করে চিনি তারে ওই লফর কোন দলের। আমি গেলাম বলে দিলাম ফিরাই আনবো, দোয়া কইরো এই দুনিয়ায় আটকাতে পারবে না কেউ। সে রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে চলে গেল ওই লফর জাফরের আস্তানায়, কারণ পাবেল তো চিনে তাকে। আবির তখন মনে মনে খুশি হইল শুনে, দুহাত তুলে আরজি জানায় আপন ধ্যানে। এটা শোনার পর আবির কিন্তু খুশি হইল, বা মালিকের দয়া, আমার বোনকে তো এখন বাঁচানো যাবে। ও খুশি হয়ে গেল। পাবেল গেল, দেখতে পেল সে তো তার বোন প্রিয়া। হায় হায়। পাবেল গিয়ে দেখলো ওই মেয়েটা হলো তার বোন প্রিয়া, ওই আবির যেটাকে মানে তার বউ বলেছিল।
পাবেল গেল দেখতে পেল সে তো তার বোন প্রিয়া। ভাইকে দেখে প্রিয়া তখন উঠিল কান্দিয়া। পাবেলকে দেখে লফর জাফর গেল রে পলাই। পাবেল তখন প্রিয়াকে নিয়ে বাসায় চইলা যায়। প্রিয়া কইল ভাইয়া তুমি কেমনে খবর পাইলা? আজ না গেলে সর্বনাশ হইতো বাঁচাইলেন মাওলা। পাবেল কই প্রিয়া তুই সত্যি করে কর, ওই রিকশাওয়ালার সাথে তোর কিসের সম্পর্ক? প্রিয়া কই ওই রিকশাওয়ালা বড়ই ভালো মানুষ, আমাকে কলেজে নিতে দাঁড়ায় থাকে সে রোজ। আমাকে বাঁচাইবার লাগে নিজে খাইলো চুরি, তার কাছে আমায় নিয়ে চলো তাড়াতাড়ি। পাবেল কই ওরে প্রিয়া তার চিকিৎসা করাইলাম, মালার দয়ায় বেগ পাওয়াই লফরকে চিনিলাম। নইলে আজ তোকে আর খুঁজা পাইতাম না, চলো গিয়া করবো দুজন তার দেখা শোনা। প্রিয়াকে দেখে আবিরের চোখে জল টলমল। আহা, প্রিয়াকে দেখে আবিরের চোখে জল টলমল করতেছে। বন্ধুরা পুরো শুনবেন, খুবই আবেগের একটি কথা লিখা। প্রিয়াকে দেখে আবিরের চোখে জল টলমল, তুমি কেমন আছো রে বোন একবার আমায় বল। চাক্ষু মারায় আমি তোমায় বাছাইতে পারি নাই, প্রতিদিন আনা নেওয়া করি ওই লফরদের জ্বালাই। আবির বলতেছে আমি তোমাকে প্রতিদিন আনা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি বাসার সামনে, কলেজের সামনে, ওই লফরদের জ্বালাই। ওই লফররা যেন তোমাকে ক্ষতি করতে না পারে, ওই জন্য। আবির যখন দেখলো প্রিয়ার ক্ষতি তো হয় নাই, ক্ষমা চাইলো হাত জোর কইরা একটু মিথ্যা বলাই। আবির দেখলো প্রিয়ার কোনো ক্ষতি হয় নাই, ক্ষমা চেয়ে নিচ্ছে, একটু মিথ্যা বলেছে, মানে নিজের বউ বলেছে পাবেলকে, ওই জন্য একটু ক্ষমা চাচ্ছে। কারণ সে মিথ্যা বলেছে কিন্তু প্রিয়াকে বাঁচানোর জন্য, মানে তার বউ বললেই পাবেল একটু কষ্ট করে মানে উদ্ধার করার চেষ্টা করবে, ওই জন্য ক্ষমা চাচ্ছে। আবির কয় বাছাইবার লাগি কইলাম ভাই মিথ্যা, আমার এই মিথ্যার জন্য মনে নিও না ব্যথা। পাবেল কয় ওরে ভাই নাই তো না তোমার, তুমি না হইলে আজ মনকে পাইতাম না আর। ধন সম্পত্তির লোভে জাফর কাজটা করিল, প্রিয়াকে বিয়া করার জন্য আমাকে বলিল। লফর জাফর পাবেলকে প্রিয়াকে বিয়ে করার জন্য আগেই প্রস্তাব দিয়েছিল, তাই নাই বলে ওই কিডন্যাপের কাজটা করলো। পাবেল কয় প্রিয়া তোরে বিয়া দিব আজ, আবির তোমার যোগ্য পাত্র নাই রে কোনো লাশ। পাবেল বলতেছে তোকে আজ বিয়ে দিব, মানে আবিরের সাথে বিয়ে দিব, মানে আবির হলো যোগ্য পাত্র, তোমাকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছে, কোনো লাশ লজ্জার কারণ নেই। আজ থেকে আবিরের আর রিকশার নাই দরকার, মানে আজ থেকে রিকশা চালাতে হবে না। প্রিয়ার নামে ধন সম্পত্তি আছে মামার। করুন কাহিনী শুনুন। একটা সত্য কথা এত বছর বলে নাই, সেই কথাই আজ না বলিয়া কেঁদে শান্তি পাই। সেই সত্য কথাই আজ তোদের কাছে কই, আমাকে দত্তক নিয়েছেন আমি তোর ভাই নই। আহা, এতদিন বলে নাই বোন প্রিয়াকে পাবেল যে তার নিজের ভাই নয়, দত্তক নেওয়া। তার মা বাবা পাবেলকে লালন পালন করেছিল দত্তক নিয়ে। সেই সত্য কথাই আছে তোদের কাছে কই, আমাকে দত্তক নিয়েছিলেন আমি তোর ভাই নই। তোকে আমার কাছে রেখে তারা মারা যায়, আহা কথা দিয়েছিলাম আমি ধরে তাদের পাই। এই কথা শুনিয়া প্রিয়া কান্নাকাটি করে, অর্ধেক সম্পত্তি লিখে দিল পাবেলের নামে করে। আহা কত আবেগ লাগতেছে। অর্ধেক সম্পত্তি প্রিয়া ভাই পাবেলের নামে লিখে দিল। শুনুন, প্রিয়া কয় ভাই তুমি করো নাই আমায় পরগণ্য,
সুন্দর একটা পাত্রী দেখে আনবো তোমার জন্য। আবির কয় আমি যদি একটা কথা কই, তোমাদের মতোই আমার সংসারে ওই একই। ছোট্ট একজন 6 মাসের রেখে মা বাবায় চিরতরে আমাদের থেকে নিয়ে গেছেন বিদায়। টিউশনি করে আমি আগে পাস করি, এসএসসি পর্যন্ত বোনকে পড়ায় কষ্ট করি। মানে রিক্সাওয়ালা আবির তার বোনকে এসএসসি পর্যন্ত কষ্ট করে রিক্সা চালিয়ে পড়াইছে, এটা বলতেছে। আমার বোনটা বেশি ভালো, খুবই সুন্দর দেখতে, আপত্তি না থাকলে তুলে দেব ভাইয়ার হাতে। মানে আবির বলতেছে যদি আপনাদের আপত্তি না থাকে তাইলে পাবেল ভাইয়ার কাছে আমার বোনটা তুলে দিব। সুন্দর আছে, লেখাপড়া আছে, সমস্যা তো নাই। প্রিয়া কইল আর ভালো, আমরা 4 জন একসাথে কাটাইব মোরা থাকবো আজীবন। কত সুন্দর ভাবে তাদের হাসি খুশির সংসার, সবই মাওলার লীলা খেলা, সততার পুরস্কার। বন্ধুরা কি বুঝলেন? সততার পুরস্কার। কয়জনেই পেল সততার পুরস্কার? দেখুন, রিক্সাওয়ালা আবির, তার অন্তর সরল, সৎ একজন পুরুষ, নিজের বোনের মতো দৃষ্টি দিয়ে প্রিয়াকে কলেজে আনা নেওয়া করত লফরদের জ্বালায়। তাহলে দেখুন কত সৎ, সে পেল সততার পুরস্কার, প্রিয়াকেই পেয়ে গেল। আর রিক্সা চালাতে হচ্ছে না, প্রিয়ার ধন সম্পত্তি সব কিছুর মালিক ওরা দুজনেই। এই যে পাবেলকে দত্তক নিয়েছে তার মা বাবা, প্রিয়ার মা বাবাই, প্রিয়াকে কোনোদিন প্রকাশ করে নাই। সে যে নিজের বোন নয়, পরের বোন, সেটাও কোনোদিন বুঝতে দেয় না। প্রিয়া নিজেও জানতো না সে যে তার আপন ভাই নয়। মানে যখন আবিরকে তুলে দেওয়ার জন্য বলতেছে তখনই প্রকাশ করলো। প্রিয়া তার অর্ধেক সম্পত্তি তার পাবেল ভাইয়ার নামে লিখে দিল, সে পেল সততার পুরস্কার। দেখো এই যে প্রিয়া ভালো মেয়ে, সেজন্য প্রিয়াও পেল সততার পুরস্কার। এই যে আবিরের বোন, রিক্সা চালকের বোন, ভালো মেয়ে, ফরহেজগার মেয়ে, সেজন্য সেও পেল পাবেলকে। তাহলে দেখুন মানে সততার পুরস্কার মালিকের দয়ায় কিভাবে আল্লাহ পাক বন্টন করে দেয়। এই 4 জনের উদাহরণ আমি কাহিনী ভিত্তিক লিখেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্টস করে জানাবেন প্লিজ। এটা আমার একটা নিজের থেকেই প্রতিভা, কোনো নাটক থেকে সিনেমা থেকে দেখে নয়। আমি ভেবে চিনতে এটা লিখেছি, লিখে মালিকের দয়ায় আমার একটা আশা অনুযায়ী আমি এটা বই বের করে ফেললাম। ভালো থাকবেন বন্ধুরা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।